শুভ সকাল দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদের দোয়ায় আমরা ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, গতকালকের অর্থাৎ তুলনায় আজকে পানি বাড়ছে না, পানি সমমানই আছে, বাড়ছেও না একবারে কমছেও না, এইভাবে আছে আর কি। তো আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে কালকে রাত্রেবেলা ঘুমাইতে একটু লেট হয়েছে আর কি। আপনার হাতের যে ব্যথাটা, এটা আপনার কালকে রাত্রে আর একবার উঠে গেছি আর কি। তো একটু ঘুমাইছি লেট করে, ব্যথাটা ওষুধ খাইছি ঠিক, কিন্তু আপনার ফুললি তো রেস্টে থাকতে পারতাছি না। সংসারের যাই ঝামেলা তো একটা সংসারে কম আয় না, মনে করেন 10 দিন আসলাম না, এতেই যে ঝামেলা। এরপরে নিজের ওষুধ, মায়ের ওষুধ, সংসারের খরচ, এটা সেটা কত কিছু, সীমার ওষুধ, সব কিছু মিলাই দিলেই তো বাধ্যই তো তেমন লাগে। যে কোনো প্রতিষ্ঠান থাকলে কি করব, রেস্ট তো আর ফুললি মাত্রা হয় না। মা মা কোথায় আমটার কি আর রেস্ট আছে? কই আমটার কি আর জিরানি আছে? দোয়ানো তো যাওয়ান লাগবে, নাহলে সংসার চলবো কিবা। তোমার ওষুধ, এরপরে আমার ওষুধ, সীমার ওষুধ, পোলাভান্তের ওষুধ, এরপরে সংসার খরচ, আরো বাহি কত চাপ আছে। এইটা তো কি হয়? আমি রেস্টে থাকলে তো সবই থামে থাকবো। কালকে রাইতো মা বেতা না আমার নাই, যে না এই 8টার মধ্যে এই ডাক্তার, হ্যাঁ এন থেকে বেদনাটা আবার বাড়ি আছে। কালকে রাইতে ওষুধ খাইছি। মা গো শুনো মা, রোগে একবার ধরে আনলে মা, পরে আর ছাড়তেছে না মা গো। এই রোগ সাইরা সেই রোগ, সেই রোগ সাইরা সেই রোগ, একবার ধরে আনলে পরে আর এটা সহজে ছাড়ে না। এটাই গো মা। তুমি কি আর অত রোগ আসলো, তোমার কেড়ে ধরছে? এই আটকায় ধরে আনলে পরে এত আর ছাড়তে চায় না। আচ্ছা ভাই, কারেন্ট জালের লেগে শ্বশুর বাড়িতে কইতাছে আর কি, কারেন্ট জাল ফাটাইতো। ভাইয়ের শ্বশুর বাড়ি তো বাড়ি অঞ্চলে, তো সেদিকে মনে করেন যে আপনার জাল টাল পুরান জাল বেশি পাওয়া যায় আর কি। মাটি অঞ্চলে তো আপনার কারেন্ট জাল দিয়ে মাছ টাছ মারে। বিশ্বাস করেন মাছের দাম এত পরিমাণে বাড়ছে, প্রচুর দাম বাড়তি, বাজারও আগুন মাছের দাম। এখন মনে করেন আমি যদি একটা কারেন্ট জাল থাকতো আমার, তাহলে মনে হয় যে খাওয়াটা অন্তত পক্ষে চললো। খাওয়াটা চললেই তো অনেক কিছু। সকালবেলার পরিবেশটা খুব সুন্দর, যদিও আমার দেরি হয়ে গেছে উঠতে, এখন প্রায় 7:30টার উপরে বাজে। শরীরে ভাল লাগে না, উঠতে মনটা চায় না, বুঝছেন। 10-12 জাতের ওষুধ খায়া পরে ঘুমাইলে পরে না ক্লান্ত লাগে, ল্যাং লাগে শরীর। এরপরে রাত্রেবেলা তাহে না কারেন্ট। গতকালকে রাত্রে আপনার সারা রাইতে বোধ হয় সর্বোচ্চ দিলে আপনার 1 ঘন্টা কারেন্ট দিছে। বিশ্বাস করেন আমার শরীরটা দেখি বিজ্জা, চুপ হয়ে গেছে বিছনাটা, এরকম একটা অবস্থা। শরীর আরও দুর্বল, তো শরীর দুর্বল থাকলে কিন্তু ঘামে প্রচুর পরিমাণে শরীর, আমার যতটুকু ধারণা আর কি, আমার ক্ষেত্রটা কইছি আর কি। আর নাহলে আমি এর আগে অত ঘামছি না, কালকে প্রচুর ঘামছি। এটা খারাপ লাগতেছে শরীরে। আর হ্যাঁ, পানি ভাত খাইলে তোমার মনে করো যে রসাইব খাওয়াটা, আরো এটা আরো ক্ষতি হইব বেশি। এক কোটা চাউল বয়াই দাও সীমা, তুমি ওষুধ টষুধ খাও, খাওয়ারি, আমি পানি ভাত খাই যাই গানে।
আরে আমারটা আর তোমারটা ব্যাগ সমান, তোমারটা হয়েছে কাটা আর আমারটা হয়েছে অসুস্থ। আমি পানি ভাত খাইলে শরীরটা ঠান্ডা থাকবো, তুমি খাইলে তো রস আইব পানি ভাতে। এসে কাডলটা করছি, দাগ হয়ে গেছে। হ্যাঁ কাডলের কাটা কাটা আমরা ছোট কাডলটা আনছিলাম না, এটা ফাইট করছি আমি। কাডলে পুষ হয়েছে কিনা কেটে যাবে, কইব বুঝা। আচ্ছা আমি ভাবছি এটা তরকারি খাই আমার ঠিক দিয়ে দেখি গরমটা তো প্রচুর। আর কি আছে? কালকে দেখছিলাম হিন্দু সাপ করে তৈরি গেছে তো। না খেয়াল করছি না তো। আমি তো গতকালকে পরে রবি মামারে থুই গেছিলাম গা, দোকানে গেছিলাম তো। তো আর এই যে সাপ সুবিধা বলতে মামা এই যে এদিক দিয়ে এই যে এইভাবে তৈছে আর কি, বাস টাস করে মানে ভালো হয়েছে। চলে যখন আগে দোকান নাই না অনকালি পুরা দিয়ে রাখলি, পুরা দিয়ে রাখলে এই এমন ময়লা আছে না, যে ময়লা হয়েছে তো এইটার লেগে ইঁদুরে ই করে লাগা দেয় শীতে হয়েছে। আর এই যে এই জায়গায় এই ঝামেলাটা আরো বড় ঝামেলা। এই যে এটা না থাকলে তো আমরা ঝগড়া কত কিছু থান যেত। হ্যাঁ পিলার এনে টাকা থাকলে লাগবে না। আচ্ছা তো সাজনা গাছ চিন্তা করলাম সীমা নিজের জায়গাতেই লাগাই, পরের জায়গাত লাগাই আম, পরে যদি বাচ্চু ভাই কিছু কয়। মামা হাত কি জায়গাটা খুশি করে দিচ্ছে। হ্যাঁ এই জায়গাটা না খালি পিছনটা শুদ্ধ। ভালো হয়েছে, এই জায়গাটা জঙ্গলে। হ্যাঁ এই জায়গাটার মধ্যে তো তোমার এই সময়টার মধ্যে তো তোমার সাপ টাপ থাকার সম্ভাবনা থাকে, পরিষ্কার থাকলে তো পরিষ্কার জায়গা তো তোমার সাপ হইতো না, সাপ আইলো যাবো যাবে বা। জঙ্গলের মধ্যে তো হ্যাঁ সাপ বেশি। হ্যাঁ কয়দিন বাড়িতে না পায় খালি পুরা জায়গাটাই কেমন আছে। হ্যাঁ ওখানে যায় একটু নিয়ন্ত্রণে আইতাছে না। এই জায়গাটা মানে ফাড়া ছাড়া ফলে হ্যাঁ এই পাতারি মজ্জে যাবো, তো যাওয়া আসা হয় না দিকে জঙ্গলে বেশি। এই যে মানে পরিষ্কার হয়েছে তো, কালকে কি ময়লা আছে আর আজকে কেমন হয়েছে। কামলাকা হয়েছে মোটামুটি ভালাই। হ্যাঁ দেখছি কামরাঙ্গাড়ি খাইলে লিভ আজকে আর মানে এটি থাকতো না কুটা দিয়া খাইলে লিভ। ওই যে কামরাঙ্গা, এই কামরাঙ্গা ভাতারি তুমি যে কথা বলছিল ভিডিওতে ফিসে দিয়া জানে ঘাসটা আছে, গাছ আছে না একটা কেমন যেন একটা কালা একটা দেখা গেছে। পরে তোমার এখানে যে একজন কমেন্ট করছে দাদা আপনার পিছনে কে এটা লোকটা কে? আমি তো লক্ষ্য করছি না। লক্ষ্য করছো না? না কেমন জানি একটা ভয়ঙ্কর মতন, আমিও খেয়াল করছি। আসলে হ্যাঁ কোন দিক দিয়ে? তুমি কোন তারের কথা বলছিলা? ওই বাথরুমটা নেন, ওই যে কি তার মতো দেখা গেছে। আমি গতকালকে এন থেকে আপনার একটা ভিডিও করছিলাম আর কি, তো আপনারা এক দিদি ভাই এরপরে সীমাও কইতেছে কয় তোমার পিছনে জানি আমি কালো কি জানি একটা মানুষের মতো দেখছি, ঝাপসা ঝাপসা। তা আমি তো আসলে কোনো কিছুই পাইছি না, আমি এই জায়গাটার মধ্যে ভিডিও করছি আর এদিকে আর কি সেটা সামনের ক্যামেরা দিয়ে আমি ভিডিও করছিলাম আর কি। না পিছনে তো কে এটা কমেন্ট করছে যেটা আমি দেখছি কিন্তু আমি তো কোনো কিছু পাইলাম না। না তবে আমার কাছে মনে হয়েছে যে পিছনে কেটে দাঁড়াই কালা একটা ইয়ে তো হইতেও পারে, ভগবানের ইচ্ছা। অন তো আর বুধ পেরো তাই তো না। আর কালকে যেটা আমি ভিডিও করছি এটা আমি তো দুপুর টাইম না, দুপুর টাইম না। তুমি এদিক দিয়ে আয়ো না পুরোপুরি, এমনি তোমার শরীর টরীর ভালো না। যাও 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 আমি তো কোনো কিছু ই করে দেখছি না। তারপরে কিছু মানান লাগে দুপুরে ভোর দুপুরে না হয়ে গেল। কালকে আমিও ভিডিওটা দেখছি না, হ্যাঁ দেখে পিছিয়ে দিয়ে কিছু নেই দেখতে গেছে। কমেন্টটা করছে আমি দেখছি কিন্তু তুমি ভিডিওটা এইভাবে দেখছো যদি পিছিয়ে দিয়ে রেখি তো কথা হইতেছে যে পিছিয়ে দেখি তাহলে তুমি বুঝতে পারলে দেখি। আচ্ছা তাহলে আমি আবার দেখবাম না। আবার দেখো প্রথম যখন শুরু করছে না, হ্যাঁ এরকম তুমি দেখছো পিছিয়ে দেখা একটা খেতে যায়।
কচুরি এই জায়গাটাও পরিষ্কার হয়ে গেছে মোটামুটি। এখন তো বর্ষাকাল তো থাকবই। আর কালকে লাকড়ি ঠেমানি হয়েছে সবজি। হ্যাঁ, আমি না সীমা একটা জিনিস দেখছি, কালকে রাত্রে কারেন্ট আছে না, যে আমি যে ঘুমাইছি দেখছি আমার শরীর তোমার এই যে বোঝা যায় যে আমি তোমার এই যে একটা চাদর ধুয়ে দিছো, বোঝা যায় বিজার মধ্যে আমি ঘুমাইছি। সারাটা শরীর ঘামছে তো, তোমার শরীর দুর্বল দে, দুর্বল যারা তারা শরীর প্রচুর ঘামে। আমিও চিন্তা করছি এটাই, সারা রাত বরাকার শরীরটা ঘামছে, আর কারেন্ট দেয় না তো, এত কষ্ট। তো কারেন্ট নাই, খোলা হয় না, দেখি ভাই ঘুমাইতেছে। ফাঁকার মধ্যে শুইতারি না, যে ফাঁকা শুইলে তোমার মনে হয় যদি এটা কামড়ায় ইন্দুরে দৌড়ে। ইন্দুর আছে, ব্যাং আছে ছোট ছোট, এটা ডরে। আর কেরা আছে, কেরা যদি কানের ভিতরে ঢুকে উপায় নেই। এইটাই চিন্তা একটা। গরমে সহ্য করতে না হয়ে রাখি তো তারপর ফাঁকা দিন দিতে হয়েছে, একটু ঠান্ডা লাগে, একটু আরাম লাগে। আর খোলা হয় না, একটু হরে যায় বাতাস দিন লাগে, বাতাস না দিলে তো হেরা উইটা অর্কটা উইটা খানতে থাকে গরমে। এই তো। হঠাৎ করে বৃষ্টি নামা শুরু হয়েছে আর কি। সীমা, বৃষ্টি নামতে আছে দু। বৃষ্টি নামা শুরু হয়েছে। বাড়িঘরটা কালকে শুকাইছি, ভোরে একটু বৃষ্টি হয়েছে, আবার এসে বৃষ্টি পড়া শুরু হয়েছে আবার। বুঝলেন, বৃষ্টি পড়তেছে। আসলে আমারও শরীরটা ভালো না, আমিও দূর দূর আসি, কোনো যাইতারি না, আশপাশের পরিবেশ দেখাইতারি না, যা খালি বাড়ির সামনেই খালি দেখায় আপনারা। আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। ওই যে দেন শিয়াল যাইতেছে, ওই যে শিয়াল। বাড়িঘরের রাস্তাঘাট ভালো না, পিছলা সব কিছু, এই কারণে শরীরটাও তো ভালো না, যাইতে মনটাও চায় না কোনো জায়গার বাইরে। যে একটা সুন্দর গ্রামীণ দৃশ্য আমাদের দেখাই, কিন্তু এটা কুলাই উঠতারি না। আমার মন হয় না যে একটা গুঁড়া মশলা লইতে, মানে আসলে বাড়াবাড়িটা মানে শরীরে এমনি খারাপ থাক মনে হয় নাই। এরপরে তো বাইটা খাওয়ানোর মতো স্বাদই কিন্তু আলাদা, ঠিক না সীমা? গুঁড়া মশলা তো স্বাদ নাই তো না, বাটা মশলা স্বাদ আছে। হ্যাঁ, আমরা মা এরা তো আগেই করতো, মনে তো দিই বাড়ি। বাড়ে হলুদ বাড়ে খাওয়া শুকনো হলুদ আনে, হ্যাঁ, এটা হলুদ আর শুকনো মরি, এটা বাড়তে একদিন তরকারি খায়, দেখো মজাই লাগবে, স্বাদই লাগবে। রান্নলে হ্যাঁ, স্বাদই লাগবে। যত আধুনিক হইতেছে আরো স্বাদ কম আছে, অসুখ বিসুখ বাড়তেছে। কিতা খাইবা, যাই খাইবা এটার মধ্যেই তোমার বেজাল, বালা জিনিস বলতে কিছুই নেই। সবাই বাবা তো স্কুল আনতে তখন না, আমি টিফিন নিব কিতা, তাই নিম আর কি সিলাইতেছি, সিদ্ধ করছি, তিন তরকারি রান্না করা, আমি সিলাই নিতেছি। স্কুলে টিফিন নিতে চায় না, না নিলে অতটা বেলা থাকে না। আর স্কুল থেকে আমরা ডিম দেয়, সাথে সাথে ডিম খাওয়ান নাই, পেট ওষুধ করে, ডিমটা হালকা গরম করে পরে খাওয়ান লাগে, ঠান্ডা দেয় তো। হ্যাঁ, দুটা করে রুটি দিব আর একটা ডিম দিব। রুটি তো বাড়িতে বিরিজ করে খায় না, বাড়িতে চাটা দিয়ে খাওয়া হয়। ডিমটা চেক করে দেখতেছে নষ্ট নাকি তো। পানি বা দাঁড়িয়েও দিল। হ্যাঁ, দই দল লাগে রে, তবে দল লাগবে দিলে নষ্ট হইলে বুঝা
কলা লইছ কলা লিখি দিল মাটিতে দিল এনে বই খাইলে মজা আছে গরম অন্ধকার আর কি কারেন্ট নাই তো আমরা বৃষ্টি পড়তেছে নালে বাইরে গেলে বাইরে খাইলে আর কি কারেন্ট আমরা 24 ঘন্টার ভিতরে মানে 20 ঘন্টা দেখে না 4 ঘন্টা দেয় কিনা বন্ধু এর তো 2.5 ঘন্টা 3 ঘন্টা সারা দিন রাইতে গরমে আরো মানুষের অসুখ বিসুখ হইতেছে প্রচুর গরম তো গরম ওই লেভেল পানি ভাত আর হলো কি আপনার কলা আছে আর কি কলা দিয়ে খাইতাছি খায়া ওষুধটি খাইয়া যাও আমারও তো না দিলে ভাত না খাইলে না আপনার আগে তো সকালে ভাত খাইছো না ভাত না খেয়ে চা বিস্কুট খেয়ে গেছে গা ওখানে হিসাবে হয় ওষুধটা থেকে শরীর দুর্বল হয়েছে 10-12 জাতের ওষুধ কাম লাগে মাথা ঘুরায় আমারই তো বুঝি দাও না ঘুম থেকে উঠতে আমার আলসে লাগে না আমি রাত পর আগে উঠতে পারি আমার কয়েকদিন ধরে আমার দেরি হয় উঠতে তারপরেও সুস্থ হই আস্তে আস্তে এটাই সবচেয়ে বড় কথা ঠান্ডা লাগবো শরীরটা ঠান্ডা লাগবো হ্যাঁ আর পানি ভাত কিন্তু পেঁয়াজ মরিচ দিয়েও ভালো লাগে একটা আস্তা পেঁয়াজ চুলাই আর কাঁচা মরিচ জাল জাল করে ভালো তোমার কথা হইতে হইতে খাওয়া শেষ হইতেছে খাওয়া শেষ পানি ভাত দিয়ে খাইলে ভাতে কলা দিয়া তাড়াতাড়ি খাওয়া হয় আর শুকনো ভাত খাইলে তো দেরি হয় খাইতে সময় লাগে আর পান্তা ভাত কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় আর কি গলা দেও না বিলট গলার ভিতরে যায় রাত্রে পানি দিয়েতেই সকালে পান্তা ভাত দিতে হয় এটাই একটা অন্যরকম স্বাদ গরমের দিনে আর কি ওই যে দেখেন এই ডিবাতে এই যে আমার ওষুধ দেখেন আমার এই যদি এই যে এই ওষুধটি যদি একবারে খাওয়ান লাগে 1 পদ 2 পদ 3 পদ 4 পদ 5 পদ 6 পদ 7 পদ 8 পদ 9 পদ 10 পদ 10 পদ 11 পদ এই যে 1 পদ 12 পদ আর স্টিকটা রাখি সবসময় এটা আপনার ব্যথা যদি বেশি হয় তাহলে স্টিকটা ব্যবহার করি দেখেন ওষুধ মানে এই ওষুধ খাইলে তো এমনিতে এই যে পার্শ্ববর্তী ব্যথা আর এটা সেটা সব কিছু মিলায়া এটি খাইলে তো এমনিতেই আপনার শরীর কেমত করে যাই হোক এরপরে আশীর্বাদ করেন না কাঠলটা কিরম সর্বোচ্চ 1 কেজি দিছি না কি কাঁচা খাইতাম খাই জায়গা ভালো হয়েছে পুষ্টি দেওয়া হচ্ছে ভালো এটা বাড়ানো না হ্যাঁ ভালো কেমন হয়েছে এটা খুব পড়ছে বোধ হয় খুব ফ্রেশ তারপরে তো ওই গ্যারান্ডা দেখছো আহ গ্যারান্ডা কিন্তু বাড়া মা ভালো লাগে না মিষ্টি লাগে না এটা আছে খুশ হয়ে বসে নিমিশে শেষ এটা কাটা শুরু করে কাটলে আমার তো ভালো লাগে বড় রে হ্যাঁ খুশ হইব সর্বোচ্চ 10-15-20টা বোধ হয় 20টা হইতো না 15টা ওই কিনা সুন্দর 20টা হইব কালকে আজকে সকালে ভাবতেছি কালকে মনে মনে কাটলটা কালকে তরকারি লেগে খাইতেছিল পরে আজকে সকালে টিপতে দিয়ে খাইতেছি তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা বাড়ি থেকে বাইরে ফেললাম দোকানের উদ্দেশ্যে বাবারে বাবা বাবারে বাবা বৃষ্টি তো পড়তেই আছে জীবিকার তাগিদে তো বাইরে নি লাগবই করার তো কিছু নাই ওই যে বৃষ্টি গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে যাই হোক জামা কাপড় আপনার বললে চললে আই আর ইশারে কুলো করে ভার করে এলাই আর কি ঈশা স্কুলে আজকেও স্কুলে নেওয়া লাগবো ইশারে কুলো করে ভার করে পরে এন থেকে যায় আর কি করবাম আর আমরা তো কাপড়
মনে করেন যে বদলায় সদলায় যে ভাই যেমন লাগে আর কি। আস্তে আস্তে আইতে আইতে বটগাছতল পর্যন্ত আইসা পড়লাম। বটগাছতল দিকেই অটো দিয়া তারপরে চলে যাবো আর কি। বৃষ্টি তো পড়তেই আছে, থামছেই না। আসলে মাত্র জল ভাত খাইটে ওষুধগুলা খাইটে আইছি তো হাঁটাচুরিটা করতেছি যে দমটা ফালতে কীরকম কষ্ট, মানে কিরম একটু বেশি রকমই কষ্ট হইতেছে দমটা ফালতে আর কি। হাঁসেরা কি সুন্দর খেলাধুলা করতেছে।